হ্যালো বন্ধুরা, আজ চলে গেছিলাম ইসলামপুর। তোমরা তো সকলেই জানো ইসলামপুরে আমার মাসি থাকে, ইসলামপুরে আমার মামা থাকে। তো গিয়ে আমি একদম আপ্লুত আর কি। এই কারণেই এই কথাগুলো বলছি, কারণ যতবারই যাই আমি আমার নিজের বাচ্চা মেয়েটা ফিরে পাই। আবার সেই আলু পোড়া, তারপরে খেলাম আম মাখা। এই যে আম গাছটা দেখছো, এটা হচ্ছে আমার মাসির জায়ের ঘরের, অর্থাৎ এনারাও আমার মাসি আর মেসো হন। গ্রামের পরিবেশের সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে সকলের সাথে সকলের আন্তরিকতা। এখনও যে এগুলো বেঁচে আছে, বেঁচে থাকার যে কতটা জরুরি সেটা যারা এইসব জায়গায় যাবে না তারা জানবেই না। আমার দিদি প্রায় 16 বছর পরে গেছে মামা বাড়িতে, তাই প্রত্যেকের জন্য ড্রেস নিয়ে গিয়েছিল। আর দুটো পুচকো যে হয়েছে, আমার 2 ভাইয়ের ছেলে, তাদের জন্য জামা নিয়ে গেছে। আর মাসিদের জন্যও নিয়ে গেছে বেড কভার, দাদুর জন্য, সবার জন্যই। তো যাই হোক, সেগুলো তো গেল অন্য বিষয়। এবার দিদি যাওয়াতে যেটা হয়েছে, আমরা দুই মাসির বাড়িতে গেলাম, মাস্তাতো বোনদের বাড়িতে গেলাম। এখানে যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিল গাছ। তিল গাছ হয়তো অনেকে দেখোনি। এই তিল গাছে না প্রচুর শুঁয়োপোকা হয়। আর আমার যে ভাগনা রিকি, ও তো এটা দেখে ওর অবস্থা টাইট। ও খালি হাঁটে এক পা আর এক পা দেখে কোথায় শুঁয়োপোকা। সত্যি শুঁয়োপোকা তো সবারই ভয় লাগে, কারণ যেখানেই লাগবে সেখানেই চুলকাবে। তো আমরা মাসির বাড়িতে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করলাম, সকলে নিচে বসে একটা দারুণ পিকনিকের মতো মজা। এই আন্তরিকতাগুলো শহরের যে কোনো বাড়িতেই যাবে পাবে না, একদমই বলছি পাবে না। হয়তো খাওয়া দাওয়ার বিষয়ে বলছি না, এই যে এত টান সবার সাথে সবার, সেটা এখন প্রায় দেখাই যায় না। আমার তো খুব ভালো লাগে, আমি এগুলো করতে ভালোবাসি। এগুলো আমাকে বাঁচিয়ে রাখে। হয় না, এক একজনের এক একটা থাকে যে আমি এটা করলে খুব আনন্দ পাই, আমি এই জিনিসগুলো করলে খুব আনন্দ পাই। তো মাসি বাড়িতে বাবুনদের, আমার যে আরেক ভাই, ওই মাসি বাড়িতে গেলাম রাতেবেলা। তো আবার সেই ফুচকা মাখা খেলাম। ফুচকা মাখা ওখানে না একটা ফুচকার ওপরে চাট যেটাকে বলি, ওটা খেলাম। আবার ভাই আবার মোমো আনছিল, সেটাও খেলাম। কোনো খাওয়া মিস করিনি, কারণ বাড়িতে তো ভাত আমি খেতেই থাকি, বাড়িতে তো ভাত প্রত্যেকেই খায়, কিন্তু এই জিনিসগুলো প্রত্যেক জায়গার একটা স্পেশালিটি থাকে, তাই আমি একদম আনন্দ সহকারে খেয়ে নিলাম। পরদিন মাসি বাড়িতে কাটিয়ে আমরা গেছিলাম হচ্ছে মামা বাড়িতে। এই হচ্ছে আমার মাসি, মণিমাসি আর মেসো। আর আরেক মাসির বাড়িতে তোমরা দেখলেই আমরা খেলাম। তো সেই দিন রাতে মাসি বাড়িতে কাটিয়ে আমরা পরের দিন সকালে গেলাম হচ্ছে মামা বাড়িতে। মামা বাড়িতে যাওয়ার পর আমার মামাতো ভাই বিয়ে করেছে নতুন বৌমা, এই যে দেখতে পাচ্ছ, খুবই ভালো। ও একজন নার্সের চাকরি করে, তার পাশাপাশি ও হচ্ছে সত্যি খুব ভালো মেয়ে। এখনকার দিনের মেয়েরা সত্যিই খুব ভালো হয়, যারা একটু ফ্যামিলি, যাদের সত্যি যারা ছোটোবেলা থেকে ফ্যামিলি আন্তরিকতা দেখে আসে, আমার মনে হয় তারা কিন্তু সবার সঙ্গে মিশতে পারে। ও খুব শান্ত স্বভাবের, কিন্তু তার মধ্যেও এই কয়েকদিনে জাস্ট বিয়ের সময় এখানে গেছিলাম, কিন্তু তারপরেও যে ও এত ভালো, আমাদের সকলকে সাথে এত আনন্দ করে সময় কাটিয়েছে। গুনগুনকে দেখো কত ভালো লাগছে ড্রেসটা পরে। এই হচ্ছে আমার দিদা দেখো কি সুন্দর পাটিসাপটা বানাচ্ছে। এই গুণগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। এখন তো এরকম পাটিসাপটা বানানো সব রেডিমেড কিনতে পাওয়া যায়, দিদা নিজের হাতে। আমরা তো সেই ফ্রাই প্যান কত কিছু ব্যবহার করি, আর দিদা দেখো নর্মাল কড়াইয়ে এইরকম তোমার বেগুন দিয়ে একটু চারপাশে তেল ভরিয়ে নেয়, তারপরে এখানে দিচ্ছে এবং ঝিনুক দিয়ে কি সুন্দর তুলছে। এই ঝিনুক দিয়ে এই জিনিসটা ছোটোবেলায় মাকেও দেখতাম। যাই হোক, এই জন্য আমি ভিডিওটা করে রাখছি, তোমরাও যাতে দেখতে পারো। তারপরে গেলাম আরেক মাসির বাড়িতে, মাসির মেয়ের বাড়িতে। ও দেখো আমাদের জন্য পিঠা মিষ্টি সব আনছে। কি খাবো আর কি খাবো না, দুদিনে এত খাবার খেয়েছি যেটা আমি মনে হয় 2 মাসেও খাইনি। খাওয়া দাওয়া করে আমরা সেই দিন বিকেলবেলা আবার শিলিগুড়ি চলে আসলাম। দারুণ মজা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দাদুকে দেখতে, কারণ শুনলাম দাদুর শরীর ভালো না। তো দিদি বললো আমার তো আর পরে যাওয়া হবে না, তোদের এখান থেকেই যাই। তো আমরা সবাই মিলে দাদুকে দেখা করে আসলাম। দাদু আগের থেকে এখন একটু ভালো আছে, তোমাদের সাথে কিছু ক্লিপিংস শেয়ার করলাম।